আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আমাদের সফটওয়্যারে যে সকল আপডেটগুলো দিলাম সেটা হচ্ছে এখানে দেখুন আমাদের ড্যাশবোর্ডে নতুন একটি আইকন আমি নতুন অ্যাড করেছি। সেটি হচ্ছে দেখুন এখানে যে চেপে ধরুন বাটন একটা আছে। চেপে ধরে রাখুন একটা বাটন করছি, তো এখানে আপনারা যখন চেপ দিয়ে ধরে থাকবেন তখন এখানে দেখা যাবে যে আমাদের টোটাল অ্যাকাউন্টসে কত টাকা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো এবং এটা একটু পরে হাইড হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, তারপরে নতুন যে আকর্ষণীয় যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা স্টুডেন্ট লিস্টে ক্লিক দেব। লিস্টে ক্লিক দিলে আপনাদের কিছু আপডেট চেয়েছিলেন, সেই আপডেটগুলোর মধ্যে হচ্ছে আমরা এখন এখানে যে কোনো ভাবে ফিল্টার করতে পারি। যেমন ধরুন আমি যদি চাই 2026 সালের ধরুন ক্লাস 6 এর কতজন স্টুডেন্ট আছে আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ওই ক্লাসের এবং কত সালের মধ্যে কোন কোন স্টুডেন্ট সেটা আমরা অটোমেটিক দেখতে পারতেছি। এছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠান আমাকে বলছিলেন যে আপনাদের এখানে যে ইমেজটা শো করাই দিতে হবে, তো আমি ইমেজটা শো করাই দিছি। তো এটা হচ্ছে অনেকের প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে প্রয়োজন না থাকলে এখানে আপনারা হাইড ইমেজে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইমেজটা চলে যাবে। ঠিক আছে। এছাড়াও নতুন আকর্ষণ যেটা আসছে সেটা হচ্ছে এখানে অ্যাডভান্স সার্চ আপনারা চেয়েছিলেন। আপনারা বলছিলেন অনেকগুলো ডাটা থাকার ফলে আপনারা ফিল্টার করতে না পারলে অনেক সমস্যা হয় বা অনেক সময় লাগে। ধরুন আমি একটা আইডি কপি করলাম, করে আমি শুধুমাত্র এখানে যদি লিখি অথবা পেস্ট করি, তাহলে দেখুন আমাদের এই একটা মাত্র ডাটা ম্যাচ করছে, একটা মাত্র ডাটা এখানে আছে। তো আপনারা বুঝতে পারছেন রিয়েল টাইম এখানে সার্চ হচ্ছে। এছাড়াও আমাদের এখানে আমি নতুন আরো অনেক কিছু এনেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা হচ্ছে টোটাল ইনভয়েস বিল, মানে এই স্টুডেন্টের টোটাল হচ্ছে কত টাকার বিল বাকি আছে বা টোটাল বিল কত টাকা সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। টোটাল কত টাকা বাকি আছে এটা আমরা এখানে এই যে টোটাল ডিউ অপশনে দেখতে পাচ্ছি, এবং এই স্টুডেন্ট গুলোর কার স্ট্যাটাস কি, মানে পেইড না আনপেইড কিছু বাকি আছে কিনা এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নিচে আমি সুন্দর একটা ড্যাশবোর্ড দেওয়ার চেষ্টা করছি। টোটাল ইনভয়েস, টোটাল এখানে যতগুলো ডাটা শো করবে সেই ডাটাগুলো টোটাল ইনভয়েস কত টাকা বাকি আছে, টোটাল পেইড কত টাকা, টোটাল ডিউ কত টাকা, এবং এখানে টোটাল পেইড পেইড স্টুডেন্ট কতটা আছে, পার্শিয়াল পেইড কতটা আছে, আনপেইড কতটা আছে, এবং নো ইনভয়েস মানে কোনো ইনভয়েস জেনারেট হয়নি এরকম কতটা স্টুডেন্ট আছে আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়া আমি এখানে দিয়েছি আসলে এই ডেটটা আমাদের কিসের ডেট সেটা আমি এখানে কভার করলে দেখাচ্ছি। এছাড়াও নতুন যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা এখানে আপনাদেরকে আমি দেখাইলাম যে এখানে আমরা হচ্ছে শো ইমেজ এবং হাইড ইমেজ আমরা এখান থেকে করতে পারতেছি। এটার পরে আমরা এখান থেকে বিল জেনারেট করতে পারবো। বিল জেনারেট হচ্ছে আমরা প্রতি মাসে একবার করে বিল জেনারেট করি, সেই বিল জেনারেট বাটনটা আমি এখানে দিয়েছি এবং পেমেন্ট বাটনটা এখানে দিয়েছি। এছাড়া প্রমোশন, আপনার চাইলে এখান থেকে প্রমোশন অপশনে যেতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন, তারপর হচ্ছে পেমেন্ট রিপোর্ট গুলো দেখতে পারবেন, রোল জেনারেট করতে পারবেন, ডিসকাউন্ট দিতে পারবেন স্টুডেন্টদের। এছাড়াও এক্সট্রা ফি, ধরুন আপনার কোনো একজন স্টুডেন্ট আছে তার হচ্ছে কোনো একটা ফি এক্সট্রা অ্যাড করতে হবে, তো সেই ফিটা আপনারা এখানে ক্লিক করে স্টুডেন্ট আইডি দিয়ে আপনারা হচ্ছে ওই ফিটা এক্সট্রা ফিটা তার ইয়েতে তার অ্যাকাউন্টসে একটা এক্সট্রা ফি ক্রিয়েট করতে পারবেন এবং পরবর্তীতে এই ফিগুলো তাকে পেড করতে হবে। এছাড়াও আপনার পাচ্ছেন হচ্ছে ইনভয়েস, ধরুন প্রত্যেকটি স্টোরে আপনি যখন বিল জেনারেট করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েস জেনারেট হবে, তো এই ইনভয়েসগুলো এই বাটনে ক্লিক করলে দেখা যাবে। এছাড়া আপনারা একটা প্রতিষ্ঠান আপনারা বলেছেন যে আপনাদের হচ্ছে এই যে লিস্টটা যে দেখা যাচ্ছে এই লিস্ট আপনারা যেন প্রিন্ট করতে পারেন, তো আমি এই জন্য প্রিন্ট বাটন এরকম ভাবে দিয়েছি, আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের প্রিন্ট অপশনটা অটোমেটিক চলে আসছে। এছাড়া আপনারা চাইলে সিএসভি ভার্সনে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে এক্সেল মোডে এটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন, আপনাদের সুবিধার জন্য এটা করা। তারপরে আমাদের এখানে নতুন একটা ফাংশন আসছে। ধরুন আমি জানতে চাচ্ছি যে এখানে যে হানজালা নামে একজন স্টুডেন্ট আছে এর আসলে কত টাকা পেইড আছে অথবা বিলটা পরিশোধ করব, তো এখান থেকে আমরা সহজে পরিশোধ করতে পারবো। যেমন পেমেন্ট বাটন দিয়েছি, পেমেন্ট বাটন যদি ক্লিক করি তাহলে দেখুন স্বয়ংক্রিয়ভাবে আমাদের ওই স্টুডেন্টের কতগুলো ডিউ আছে, কত ইনভয়েস আছে সব এখানে দেখা যাচ্ছে। ধরুন আমি তার এই বিলটা পরিশোধ করব, তাহলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই বিলে কত টাকা, 1800 টাকা চলে আসছে। এখন তাকে আমরা পেমেন্ট করব কিসের মাধ্যমে, সে বিকাশে টাকা দেবে নাকি ক্যাশে, ধরুন সে ক্যাশে দিচ্ছে, তাহলে ক্যাশ সিলেক্ট করে দিবেন। এখানে প্রোগ্রেস পেমেন্টে করলে এই টাকাটা পেমেন্ট হয়ে যাবে, একটা ডিজিটাল ইনভয়েস জেনারেট হবে। যেমন আমি একটা পরে দেখাই যে ডিজিটাল ইনভয়েস আমাদের ফোনে কিন্তু অলরেডি এসএমএস চলে গেছে, এছাড়াও এটা কিন্তু পেইড হয়ে গেছে, দেখুন এর ইনভয়েসটা এখান থেকে চলে গিয়েছে। ঠিক আছে, আর ফোনে অলরেডি একটা এসএমএস চলে এসেছে আমার। আচ্ছা, তারপরে
তারপরে আপনারা এখান থেকে এই জিনিসগুলো জানতে পারতেছেন। তো সবকিছু আপনারা আশা করি এই স্টুডেন্ট লিস্টে এসেই মোটামুটি অনেক কিছু করতে পারতেছেন। এছাড়া আপনারা স্টুডেন্ট আইডি যদি যে কোনো প্রান্ত থেকে আপনারা যে সার্চ বারে দেন, সার্চ বারে দিলে তার স্ট্যাটাসগুলো একবারে দেখতে পারতেছেন। এটা তো আপনারা আমি আগে দেখিয়েছিলাম, তারপর আবারও এটা পুনরায় দেখালাম। এই যে আমরা যে বিলটা পেড করলাম সেই পেড বিলটা এখানে আমরা দেখতে পারতেছি। এখানে কত টাকা ডিসকাউন্ট দেওয়া আছে সেই ডিসকাউন্টও দেখা যাচ্ছে, ঠিক আছে স্টুডেন্টের। তো এইরকম ভাবে সকল ইনফরমেশনগুলো আপনারা পাচ্ছেন। এছাড়াও আমি আরো বেশ কিছু জায়গায় আজকে নতুন আপডেট করেছি, সেটা হচ্ছে আমরা যদি রিপোর্টে চলে যাই, ফি থেকে যদি আমি এখানে ধরুন ইনভয়েসে আমরা হচ্ছে একটা ডিলিট বাটন দিয়েছি। এই যে ইনভয়েস দেখতে পাচ্ছেন, এই ইনভয়েসে আমরা সকল তথ্য এখানে দেখাই দিয়েছি। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে ইনভয়েসগুলো ভিউ করতে পারবেন। দেখুন ইনভয়েসটা কত সুন্দরভাবে ভিউ হচ্ছে, কোন পারপাস কত টাকা দিয়েছে সবকিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা এটা ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা, তারপরে এখান থেকে এখানে দেখুন লক বাটন হয়ে গেছে। তো যখন কোনো স্টুডেন্টের বিল আমরা পেমেন্ট নিয়ে নিব, তখন আমরা চাইলে ওই বিলটা আর ডিলিট করতে পারবো না। কিন্তু যখন নতুন কোনো বিল জেনারেট, যেমন আমরা যখন বিল জেনারেট করব, তখন এখানে যে ইনভয়েসগুলো আসবে সেই সকল ইনভয়েসগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। কিন্তু যদি ইনভয়েসটা কোনো ক্রমে স্টুডেন্ট বা আপনারা যদি কোনো টাকা তুলে নেন বা তার কাছে কোনো টাকা নিয়ে নেন, তাহলে আপনারা এইটা বিলটা ডিলিট করতে পারবেন না। এটা ডিলিট করতে হলে মাস্টার পারমিশন লাগবে, ঠিক আছে। এছাড়াও আমাদের নতুন আরো অনেক কিছু চলে আসছে। যেমন আমি দেখাই একটু, সেটা হচ্ছে আমাদের রিপোর্টে কিছু পরিবর্তন নিয়ে এসেছি নতুন আপডেটে। সেটা হচ্ছে ম্যানেজ রিপোর্ট। এখান থেকে যদি আমরা চলে যাই ফি কালেকশন রিপোর্টে ক্লিক করি, ফি কালেকশন রিপোর্টে ক্লিক করলে এখান থেকে দেখুন আপনারা হচ্ছে ক্লাস ওয়াইজও ফিল্টার করতে পারতেছেন। এখানে ক্লাসটা এর আগের আপডেটে ছিল না, তো আমি নতুন আপডেটে ক্লাসটা ফাংশনটা অ্যাড করে দিয়েছি। আপনারা যেমন ইচ্ছা সেরকম ভাবে আপনারা এখানে ডেট রেঞ্জ সিলেক্ট করবেন, করে দেন আপনি যেভাবে দরকার সেভাবে আপনারা এখান থেকে ফিল্টার করে বিল জেনারেট করতে পারবেন অথবা রিপোর্টটা দেখতে পারবেন। এই যে রিপোর্টটা সুন্দরভাবে চলে এসেছে। এই মোটামুটি একটা আপডেট। তারপর আমি হচ্ছে আরো অনেক জায়গায় আপডেট করেছি, তো সবকিছু তো এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না, পরে দেখাবো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে সেটআপ ম্যানেজে যদি ভিউ অপশনে যাই, তো এইখানে আমাদের অনেকগুলো হিবিজিবি অপশন ছিল। যখন আমরা যে এডিটে যাই, তাহলে আগে হেভিজিবি ছিল, এখন আর এই হেভিজিবিটা রাখিনি। আমি এখানে প্রত্যেকটা মূল যে গ্রুপ ওয়াইজ প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন প্রতিষ্ঠানের সাধারণ তথ্যাবলী, এখানে প্রতিষ্ঠানের সাধারণ তথ্যাবলী আমি এখানে ফিল্ডগুলো দিয়েছি। এছাড়াও মিডিয়া এবং ফাইল সেটিংস এখানে আমি লিখে দিয়েছি, একটা মিডিয়া এবং ফাইল সেটিংস এখানে সমস্ত তথ্যগুলো আছে। এছাড়াও সিস্টেম ওয়েবসাইট কনফিগারেশন, এখানে মনে করেন যে কিছু কনফিগারেশন এবং তথ্য দেওয়ার অপশন আছে। এসএমএস কনফিগারেশন যত কিছু আছে তার তথ্যগুলো এখানে দিয়েছি। এছাড়াও এসএমএস গেটওয়ে কনফিগারেশনের জন্য যে সমস্ত এপিআই গুলো দরকার হবে সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো আশা করছি মোটামুটি আপনারা অনেকটা বুঝতে পারছেন। এছাড়াও অনেক কিছু আপডেট আছে, সেটা আমি নেক্সট পরে তুলে ধরবো আর কি। তো এই আপডেটটা আপনারা 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন সকলে। আসসালামু আলাইকুম।